বাজার ভরা এখন মৌসুমি ফল জলপাই। তো এই সময় একটু জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার না হলে চলে? হাই এভরিওয়ান, আমি আপনার সাথে আজকে শেয়ার করব জলপাইয়ের টকঝাল মিষ্টি একটি আচারের রেসিপি। এই আচারটি তৈরি করতে কোনো রকমের পানির ব্যবহার করা হবে না। আপনাকে জলপাই সেদ্ধ করে নিতে হবে না। আর সরাসরি আপনি কাঁচা জলপাই দিয়েই এই আচারটি তৈরি করতে পারবেন। রাতের বেলা ভিডিওটা মেক করা, এই জন্য দেখতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়ে দিব সেগুলো যদি আপনারা মেনে যদি আচারটা তৈরি করেন তাহলে কিন্তু আচারটা খুবই সুস্বাদু হবে, দেখতে যেমনই হোক। যে কোনো সাইজের জলপাই কিন্তু আপনারা এখানে নিতে পারেন। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। মুছে তারপরে কিন্তু একদম বিচি পর্যন্ত, আটি পর্যন্ত আমি এভাবে কেচে নিয়েছি। পুরো জলপাইটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু আমি কেচে নিয়েছি। নিয়ে তারপরে এর ভিতরে আমি চিনি মিশিয়ে দিয়েছিলাম। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই হিসাবে দেবেন। আমার এখানে 500 গ্রাম মতো নিয়েছিলাম আমি জলপাই, অল্প করেই তৈরি করেছি। 500 গ্রাম জলপাইয়ে আমি হাফ কাপ মতো এখানে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিয়ে তারপরে কিন্তু আমি এটা মেখে রেখে দিয়েছিলাম চিনিটা না গলে যাওয়া পর্যন্ত। 1-1.5 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম চিনিটা যেন গলে যায় সম্পূর্ণভাবে। আর এদিকে চিনিটা গলে যাওয়ার পরে এখন আমি আচারটা তৈরি করব। তার জন্য প্রথমে শুকনো মশলাগুলো করে নিব। এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি, 2টা এলাচ এবং 2 টুকরা নিয়েছি দারচিনি, একটু নিয়েছি জিরা, আর সেই সাথে রয়েছে 1 চামচ মতো নিয়েছি আমি এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। সবকিছু এভাবে হালকা জাল দিয়ে আমি টেলে নিয়েছি। নিয়ে সেগুলো আমি শুকনা পাটায় কিন্তু আমি বেটে নিয়েছি। শুকনা, শুকনা করে বেটে নিয়েছি। আর এদিকে আমি কোনো রকম পানি ছাড়াই সেই একই কড়াইতে আমি চিনি মাখানো জলপাইগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি হালকা আঁচে এখানে নাড়াচাড়া করছি। জলপাইয়ের রঙগুলো পরিবর্তন হয়ে আসছে। খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যদি আপনারা এটা আস্ত রাখতে চান। এটা আপনারা আস্তও রাখতে পারেন, আবার ভেঙেও ফেলতে পারেন। আমি মাঝামাঝি করেছি। কিছু ভেঙে গেছে, কিছু আস্ত রেখেছি। এটা আপনারা ২ ভাবেই কিন্তু রাখতে পারেন। এভাবে করে রেখে দিব জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। আপনাদের কিন্তু এই যে চিনিটা গলে যে পানিটা হয়েছে এই পানি দিয়েই জলপাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢেকে দিয়ে আমি কিন্তু আস্তে করে জাল দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, রংটা সুন্দর আসবে। একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি ১ চিমটি পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি রংটা একটু সুন্দর আসার জন্য। তাছাড়া আর কোনো কিছু না। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এভাবে আমি এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দিব। একটু পরপর আমি নেড়ে-চেড়ে দিব। আমি যেহেতু অর্ধাঅর্ধি ভেঙে ফেলবো আর মানে আর অর্ধেকটা আস্ত থাকবে এরকম, সেজন্য আমি সেভাবে এটাকে নেড়ে দিচ্ছিলাম। আর আপনারা কিন্তু একেবারে সম্পূর্ণটা ঘুটেও ফেলতে পারেন। একেবারে ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটেও কিন্তু ফেলতে পারেন। তো এটা জলপাইটা জলপাইটা মাখো হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদেরকে শুকনা যে মসলাটা করে রেখেছিলাম, ১ম এ সেই মসলাটা দিয়ে দিতে হবে। কারণ জলপাইটা যখন ভেঙে যাবে আর সম্পূর্ণরূপে যখন হয়ে যাবে, তখন কিন্তু মেশাতে গেলে খুব সব জায়গায় মিশবে না, সুন্দরভাবে মিক্সড হবে না। এজন্য কিন্তু জলপাইটা হয়ে যাওয়ার আগেই 80% হয়ে গেলে তখনই শুকনা মসলাটা দিতে হবে। আর দিয়ে দিলাম একটু ভিনেগার। হয়ে গেল জলপাইয়ের মিষ্টি আচার।